চালাতে হবে না। আমাদের এই মূল কারণ হচ্ছে একমাত্র সিদ্দিক মিয়া গাং, যে সিদ্দিক মিয়া মরে গেছে মৌসুম সিদ্দিক মিয়া গাঙ্গের ভিতরে একটা বাঁধ দিছে মেতর করা নামা দিয়ে এই বাঁধে আমরা এই আজকে 35 বছর আমরা এই বোকান্তি বুক যাচ্ছি। জনগণের দোষ মেম্বার স্যার মতো সেটা ভুটা কথা। এই বাঁধটা ভাঙিয়ে দিলে ভাই আমরা পানি ফোর্স করে দেখবো। মেতর করা নামা যেটা বাঁধ আছে 8 ফুট পানি তারা ব্লক করে রাখছে। এমন যদি বৃষ্টিও পানি দিকে 15 ফুট এই পানিটা কাবার দম মামা যে খাল্লা মনে করেন কাকড়ি দিয়ে ঢুকছে নিয়ে বাজা কাকড়ি বালুতি বরিয়ে দেয় যখন তুলে যায় এটা পুরস্কার নিষ্কাশ করে এটা কোনো পরিষ্কার নাই। বিশাল অসুবিধা পাই আমাদের এলাকার মধ্যে ঘরে ঘরে পানি। আজকে অনেক লোক আমরা ড্রাইভার আজকে কার বই রয়েছি এই পানিতে গাড়ি চলে গাড়ি নষ্ট হয়ে মালিয়ে গাড়ি চালা পর থেকে দেখতেছি এই অবস্থা বুঝিনি একবারে মানে একটা মাস মানে শুকনা থাকে না মানুষের ঘরে দুয়ারে মানে 12 জন এমন অবস্থা সবার ঘরে দুয়ারে পানি বাচ্চা কাচ্চা ও নিয়ে স্কুলে যাওয়ান জানা তারা স্কুলে পাঠাইলে ডিজ্জা তো আইয়া বাসা থেকে এমন পরিস্থিতি সামনে ঘরে ঘরে হয়েছে আমি এদিকে একটা ইয়ে আছে মানে প্রতিটি ঘরের মধ্যে পানি প্রতিটি ঘরে আজীবন পানি কত তো কইতাছি কোনো ইয়েতাছে না কষ্ট করে কতদিন পর্যন্ত এরকম কাহিনী। এই পানির কারণে আমার মেয়ের হাতে গোড়া গাছি এবং আমার বাতিজারও এরকম আছে। ওই দেখেন হাতে কিরকম গোটা পায়ে গোটা সব জায়গা আমি এই পানির সমস্যা এমনকি আমার নিজেরও এই দেখেন অনেক গোড়া গেছে এই পানি ছাড়া এই তো ফুলানি তো এই আমার ঘরে অনেক কতটুকু পানি ঈদ দিয়ে রাখছি ইয়ার মধ্যে বিদ্যুৎ মধ্যে দেওয়ার পরও পানি খাওয়া দাওয়ার সমস্যা ওই এই জায়গায় ফাঁক করে এই ফাঁকের জায়গাতে আমাদের বস্তা দিয়ে রাখছি খুব সমস্যা বস্তা 3 বস্তা দিয়ে সেটা এই জায়গায় ফাঁক করে রেখেছি হাঁস মুরগিও এদিকে সমস্যা। এই স্কুলে মাদের সাথে যাইতে পারতেছে না তো আমাদের এই পানির সমস্যার কারণে মানুষ তো বন্যার সময় না পানি আর আমরা 12 মাসে পানি। এই যে আপনার ঘরের মধ্যে পানি দেখলাম হ্যাঁ এই পানিটা সব সময় কুদ্দুর বৃষ্টি হইলে পানিটা এই বৃষ্টির কারণে এই পানির কারণে ঘর কোনো কিছু সব যা জিনিস নষ্ট হয়ে যেতেছে আর তো সবার অসুখ বিসুখ আছে আর কইয়া লাভ না। তো ডেরিনটা যেমন আপনার বেশি গভীর না ডেরিনটাতে নেচার কারণে ডেরিনও গভীর না রুটও আবার উঁচু হয়েছে না পানিটার নামে জলার দিকে কাপড় করতে পারে না যাইতেও পারে না এলাকা মনে পানিটা তো একটা সমস্যা দেওয়া দিচ্ছে। সমস্যা তো মহিলারা তো বলতে ঘরে কাজ করবো তো ঘরে তো আমরা সমস্যা তো ঘর নিয়ে তো আমরা অসুবিধা আছি এরপরে ঘরে কোনো জিনিসপাতি তো আমরা কোনো জিনিসপাতি বার করতে পারতেছি না এদিন নষ্ট হয়ে যেতেছে জায়গা হ্যাঁ বাচ্চাও আছে বাচ্চারা নিয়ে অসুবিধা বাচ্চারা এই গতুন এই ঘর নিজে কুলো করে নেন লাগে আনন্দ লাগে খাওয়া দাওয়া কোনো অসুখ বিসুখ আছে বাচ্চার নিজেরও এরপরে বাচ্চার 3টার এদিরও অসুখ বিসুখ পানির লেগে বুঝলে দিই এই সব জ্বর কাশ সর্দি আমার টিবিসি ছোট বিসি চলেছে আমার শরীরের ভিতরে এই পানি চলাচল করতে পারে না মানুষে উপরে দিকে উঠতে নামার সময় দিশা ঠিক রাখতাম পারছি না ভাব পিছন কাটতে পিছন দিকে মন্ত্রী আগ্রহ শোনা হয়ে গেল বাহার নিয়ে হয়ে গেল অমুক নিয়ে হয়ে গেল অমুক নিয়ে হয়ে গেল 30 বছর থেকে আমরা এই পানির কষ্ট করতেছি তাকে সব সময় এসে ওই পানির খেলিয়ে গোসল করতেছি এই অবস্থা এই পানির জাল আর অসুস্থ হয়ে যাচ্ছে একবারে কইলাম না শান্তি নেই 2 মাস ধরে আমার ঘরে পানি ভোগান্তিতে আমি একদম অসুস্থ হয়ে গেছি আর কি এর আগে আরো কয়বার আইছে না আমরা আরো কতবার আইছে তারা ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না বাড়িতে ঢুকতে পারে না বাসার ভিতরে ঢুকতে পারে এই যে দেখেন আমার বোনের দোকানে পানি এরপরে আপনার এই যে দেখেন এই যে দেখছেন এটি শুধু আপনার এই পানির কারণে শুধু এখানের মানুষ আমরা সবাই পানি বন্দি ভিতরে অনেক পানি আরো পানি আছে এটা আমরা অনেক সময় অনেক বহুত কিছু করছি কেউ এটা পথে নিতে আসে না পুরা নিয়ে 50,000 পরিবার পানিবন্দী
সরকারি মানে ডিসি সাহেব এই যে সামনে পোলটা এখানে দুই দিকে বাড়ি ছিল, গাঁথা ছিল, আমরা মাছ ধরতাম আজকে 35-40 বছর আগে। এখান থেকে মনে করেন এই পোলটি লিজ দিয়া তারা এই পানিটা বন্দি করে এখনকার আমরা এই সমস্যা পোয়াইতেছি। আবার চকবাজার যে হাড্ডিখোলার দিক দিয়া খালটা গেছে ডাকিতিয়া নদীত পড়ছে, চক্ষু হাসপাতালের দিক দিয়া এই খালটা পর্যন্ত ভরাট করে এখানে ঘরবাড়ি করছে, যার ফলে আমরা পানিবন্দি। এদিক দিয়া পূর্বে যে এমপি মন্ত্রী, যে পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক ছিল, উনিও আসছে, আইসা আশ্বাস দিয়ে গেছে, আকবর হোসেন সাহেব দিয়ে গেছে, কোনো ব্যবস্থা নাই। এখন আমরা তো মনে করেন আমরা যে পরিবারটি আছি 50,000, আমরা সবাই পানিবন্দি। এই দিক দিয়ে যত দেখেন সব কিন্তু পানিবন্দি। এখন কি পর্যায়ে যাবো আমরা? উপরস্থ গরু বার করতে পারতেছি না, এই সমস্যা গরুর জায়গাতে রয়ে গেছে, পানি আছে, পানির লেগে গরু বার করেন না। 7 বছর এই রাস্তার দুই ধারে কোনো ড্রেন নাই। ড্রেনের সমস্যার কারণে রাস্তা যত ঠিক করাই হোক, কিন্তু ড্রেনের সমস্যা না থাকলে আমরা এই ভোগান্তি কখনো শেষ হবে না। সাধারণ মানুষ স্কুলে যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোনো কাজকর্মে যাইতে পারে না, সব ঘরে ব্লক হয়ে আছে, ব্যবসা বাণিজ্য সব নষ্ট। কখনো হয় নাই ড্রেনের কাজ, সরকারিভাবে কোনো কাজে হয় নাই ড্রেনের। রাস্তাটা সার করে দিয়ে গেছে, এই যে করে দিয়ে গেছে, আর কোনো খবর নেই। আমরা প্রতিকার চাই, রাস্তার দুই ধারে ড্রেন হয়ে রাস্তা যাতে উঁচা হয়, এটার প্রতিকার চাই। এটা আমাদের এই যে পানি আর এই আধা ঘন্টার মতন ধরাই রয়েছি, মানে কোনো গাড়ি পাইতেছি না। এই জন্য আমরা মানে আমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, এরপরে এই যে পানিগুলা ময়লা পানি, এই পানিতে পাও চুলকানি, ঘরে বাচ্চাদের অনেক সমস্যা হয়। এরপরে ঠিক মতন গাড়ি পাই না শুধু পানির জন্য। মানে একটু বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়, আর পানি তো ভালো পানি না, ময়লা পানি। তো এই ময়লা পানি নিয়ে যদি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, আমরা বয়স্ক মানুষ, আমাদের সমস্যা না, বাচ্চাদের তো সমস্যা। তো দ্রুত যদি রাস্তাটার কাজটা ঠিক হয় তাহলে ভালো হয়, বাচ্চারাও স্কুল যাইতে পারে। আর এদিকে যে বাসা ভাড়াগুলো এগুলো হইতেছে না, কেন হইতেছে না? শুধু পানির কোনো ভালো পরিবেশ নাই, এই জন্যেই। তো আমরা চাই রাস্তাটা ভালো দ্রুত ট্রিটমেন্ট করার জন্য মানে সরকারের কাছে আবেদন করছি। এই যে পানি আছে, ওরা 10-12 বছরের এই অবস্থা, 10-15 বছর আমাদের ব্যবসা বাণিজ্য কোনোটাই হইতেছে না। এই পানির কারণে পানি আসতেছে যাইতেছে, এখানে মানে মাঝামাঝি হয়ে যাচ্ছে, এমন অবস্থা এই রাস্তাটা। মানে ব্যবসা বাণিজ্য হইতে মানুষ আইতে না, গাড়ি যাইতে পারে না। আমরা তো ওইটা সাইডে করার লাই, কিন্তু করাটা হইতেছে না, বুঝলি? এমন অবস্থা, কেউ আইয়ে না। আমি কাস্টমার কাস্টমার নাই, বিলকুল নাই। রাস্তা আজকাল নেই ভাঙা ভাই, এই রাস্তা মনে করেন আমি 4 বছর ধরে দিই এরকম। এই রাস্তা জীবনে ঠিক হইতো না, কবে ঠিক হয় কেমনে কম? সবাই তো ক্ষমতা নিয়ে ব্যস্ততা, যে ক্ষমতা এর যদি ভালো করে দেন তো আমার লেগে ভালো হইব। 30 বছর ধরে এই পানি, এই যে পোলটা বন্ধ করার পর থেকে এরপরে এই দুর্ভোগ শুরু হয়েছে। আমরা